তোমরাও যদি মাশরুম খেতে ভালোবাসো আর মাশরুমের কি রান্না করবে বুঝতে না পারো, তাহলে একবার এইভাবে রেস্টুরেন্ট স্টাইলে মাশরুম দো পেঁয়াজা বানিয়ে দেখতে পারো। এটা খুব সুস্বাদু হয়। তাহলে দেখে নাও মাশরুম দো পেঁয়াজা কিরকমই বানাবো। প্রথমে মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে মাশরুমগুলো কেটে নেব। এরপর কড়াই গরম করে তাতে 1 চামচ বাটার ও অল্প তেল দিয়ে দেবো। এরপর কেটে রাখা মাশরুমগুলো দিয়ে ভালো করে 5 মিনিট ভেজে নেব। এরপর কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এটা 5 মিনিট হালকা নাড়াচাড়া করে তুলে নেব। এরপর কড়াই দিয়ে দেবো আরও কিছুটা তেল ও 1 চামচ বাটার। ও দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা। জিরেটা ভালো করে ভাজা হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে হালকা গোলাপি রং হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নেব। এরপর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। এরপর দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মশলাটা 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো টমেটো পেস্ট, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর মাশরুমটা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এরপর দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি। এরপর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নেব। এরপর দিয়ে দেবো কাজু, আমন্ড আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। এরপর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলে মাশরুম দো পেঁয়াজা। তোমরাও বাড়িতে একবার বানিও আর জানিও কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। রুটি, পরোটা, নান সবার সাথে এটা খুব ভালো লাগে। আরও রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে অন্য আরেকটা ভিডিওতে।